মর্নিং এভরিওয়ান। আর সকাল সকাল উঠেই চলে এসেছি জামা কাপড় নিয়ে ছাদে, কারণ প্রচুর জামা কাপড় কালকে আমি মেশিনে কেচে রেখেছিলাম, তো সেগুলো রাতে মেলা হয়নি। রাতে যেখানে মেলবো সেখানে কিছু কাজ চলছে, তো আমি রাতেও অনেক সময় জামা কাপড় মেলে রাখি। তো আজকে আর কালকে সেটা করতে পারিনি, কারণ পেছনে মিস্ত্রিরা কাজ করছিল, কিছু ঘরের কাজ হচ্ছিল। তো সকালবেলা উঠেই আগে জামা কাপড় মেলতে চলে আসলাম, কারণ নইলে জামা কাপড় থেকে গন্ধ ছাড়বে। আর সকালবেলায় ছাদে যেমন হাওয়া তেমনি রোদ্দুর। আর এখানে আমি চলে এসেছি, এই যে টিফিন বানাবো ছেলের। আজকে সোমবার, ওর আজকে স্কুল আছে, সেহেতু ওর মুখে না একটা ইনফেকশন মতো হয়েছে, ও ঝাল কিছু খেতে পারছে না। তা বলছে যে মা আমাকে মিষ্টি কিছু বানিয়ে দাও। তো আমি ভাবছি ওকে আজকে লুচিই দিই বানিয়ে। তো আজকে লুচি আর বানাবো সিমাই। তো এখানে লুচির আমি ডোগুলো তাড়াতাড়ি করছি। এখন বাজে মোটামুটি কটা, 7:30 থেকে 7:45 মতো বাজে। তো তাড়াতাড়ি করছি, যেহেতু আবার ও উঠে আবার ওকে রেডি করানো আছে, ওকে ব্যাগ গোছানো, ওর পেছনেই আমার অনেকটা সময় চলে যায়। আমি যতই তাড়াতাড়ি করি না কেন, সেই স্কুলে লেট হয়েই যায়। তো সেই কারণে আমার সকালবেলাটা খুব তাড়াহুড়ো করে যায়। এখানে আমি লুচিটা বেলে দিচ্ছি। নেওয়ার পরে আমি আর ক্যামেরা ঠিক ধরতে পারছি না, তো এখানে আমার ক্যামেরাটা ধরেছে আমার হাজব্যান্ড। এই জন্যই পারছি দু হাতে বেলতে। আমার যেহেতু অত ভালো স্ট্যান্ড নেই, তো আমার হাজব্যান্ডই ক্যামেরা ধরে দিচ্ছে। আর এখানে লুচিগুলো খুব একটা বেশি ফুলছে না, কারণ আমি অল্প তেল দিয়ে ভাজছি। আমি ভাবছি যে আমরা কয়েকটা লুচি করব, তো বেশি তো ভাজবো না, সেজন্য অল্প তেল দিচ্ছি। বেশি তেল দিলে তো সেই তেলটা পুড়েই যাবে, সেজন্য আর বেশি তেল দিয়ে ভাজছি না। তো লুচিগুলো সেজন্য ফোলেনি বেশি একটা। যাই হোক, এই লুচিগুলোই আমি ছেলের টিফিনে দিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড ছেলেকে নিয়ে চলে গেছে স্কুলে দিতে। আর এত তাড়াহুড়ো ছিল যে আমি ওই স্কুলে যাওয়ার শ্যুটগুলো আমি করতে পারিনি। তো এখানে নিয়ে নিয়েছি নিজের জন্য 3টে লুচি আর একটু সেমাই। আজকে ব্রেকফাস্ট এটা দিয়েই করব। আমি মোটামুটি সকালবেলা সব রকমই খাই, বেশিরভাগ আমি রুটিটাই খাই সকালবেলা। তো ভাত খুব কম খাই, তো আজকে লুচি দিয়েই ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট করার পরে আমি চলে যাব রান্নাঘরে। রান্না করার এখনও বাকি রয়েছে। তো এই হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো এই উচ্ছে আলুটা আমি কালকে কেটে রেখেছিলাম, তো কালকে আর রান্না করা হয়নি, তো এটা ফ্রিজে ছিল। তো সেজন্যই আগে এটা বসিয়ে দিয়েছি। আর কালকের ডালও রয়েছে ফ্রিজে, তো ভাবছি সকালবেলা ডাল আর উচ্ছে ভাজা দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি মিস্ত্রিদের জন্য চা। বললাম না ঘরে কাজ হচ্ছে, তো এখানে 4 কাপ মিস্ত্রি, 4জন মিস্ত্রি এসেছে কাজ করতে, তো 4 কাপ চা আমি নিয়ে নিয়েছি। আর আজকে এত গরম পড়েছে বলার বাইরে, প্রচণ্ড গরম পড়েছে। আর কয়েকটা দিন ধরে বৃষ্টি হচ্ছেও না। তো যাই হোক, মিস্ত্রিদের গরমের মধ্যেই চা দিই, কারণ কি দেবো বলো। আর মিস্ত্রিদের চাই দিই, যেহেতু ওনারা চাই চায়, তো ওনাদেরকে চাটা দিয়ে আসি। তারপরে আবার অনেক রান্না বাকি রয়েছে। হাজব্যান্ড বাজার থেকে কী নিয়ে এসেছে এখনও জানি না, তো দেখা যাক, আবার রান্না করতে হবে। তো চাটা দিয়ে আসি। এই যে বললাম না রান্না করতে হবে, তো এই যে মাংস এনেছে। গরম পড়েছে, মাছ প্রতিদিন খাওয়া হয়, তো সেই জন্যই আজকে মাংস নিয়ে এসেছে। কী করবে, প্রতিদিন এ মাছ ও মাছ খাই। আর আমার ছেলে একজন, সে তো নিরামিষ খেতেই চায় না। তো ডিম মাছ মাংস এটাই চলে ওর, প্রতিদিন না হলে পর যেদিন সবজি হবে বা নিরামিষ হবে সেদিনকে ওকে খাওয়ানো দুষ্কর হয়ে যায়। তো যাই হোক, কিছু আর করার নেই, মাংসটাই রান্না করে ফেলি। তো আমি এখানে মাংসটার জন্য তেল বসিয়ে দিয়েছি, মাংসটার জন্য না, আলু ভাজবো। তো যাই হোক, আলু ভাজা হয়ে গেলে আমি মাংস বসিয়ে দেবো। আমার রান্না করতে করতে প্রচণ্ড গরম লাগছে, কিছু করার নেই। মাঝে মাঝে জানো তো, এই ঘরে এসে একটুখানি হাওয়া খেয়ে যাই, কী করব। রান্নাঘর যেহেতু পাখা নেই, রান্না করি। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। আর এখানে নিয়েছি টমেটো, আর 2টো টমেটো নিয়েছি বড় বড়, রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর এটাই পেঁয়াজটা একটু অল্প মনে হচ্ছে, তাই না? যাই হোক, এইটুকুই আছে, পেঁয়াজটা আর বেশি নেই। যাক, একটুখানি পাতলাই করব, বেশি মশলা দিয়ে করব না, অল্প মশলা দিয়ে করব। তো টমেটোটা একটু বেশি দিয়েছি, আমার ভালো লাগে টমেটোটা বেশি দিতে। যে কোনো তরকারিতে আমি টমেটো দিই বেশি করে। তো এখানেই ওগুলো দিয়েই করে ফেলবো তাড়াতাড়ি করে। আর এদিকে বললাম না, হাজব্যান্ড এসেছে, ওনাকে বললাম লুচি খেতে, উনি খাবেন না, কারণ ওনার পেটে ভালো লাগছে না, তাই ওনাকে ভাতই দিলাম, ভাত খাক। আর এদিকে আমি মাংসটা রান্না করে ফেলবো। এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা 2-3টে, আর জিরে, এগুলোই ফোড়নে দেবো। আর এই যে মাংসটা ধুয়ে রেখেছিলাম, তো জলটা নিচে ঝরে গেছে,
তো অনেকক্ষণ আমি ধুয়ে রাখি, নাহলে না মাংসের মধ্যে থেকে পরে জল ছাড়ে অনেকটা, এর জন্য আগে থেকে অনেকটা ধুয়ে রাখি। এই যে ফোড়নে দিয়ে দিলাম। এবার ভালো করে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আর আমার সব থেকে বেশি ভালো লাগে এই যে যখন এই গরম তেলে পেঁয়াজ দেব, তারপরে দেব হচ্ছে গিয়ে আদা রসুন। আদা রসুন পেঁয়াজ এই তিনটের যে একটা গন্ধ, এটা মানে কি বলবো, একটা অন্যরকমই। আমার খুব ভালো লাগে যখন এই মানে প্রথম দেব পেঁয়াজটা, যখন একটু ভাজা ভাজা হবে গন্ধটা খুব ভালো লাগে, তাই না? তো এখানে আমি এটা একটু কষিয়ে নেব মশলাটা দিয়ে, তারপরে ওর মধ্যে জিরে আদা আর দিয়েছিলাম রসুন, আর এইখানে দিয়ে দেবো হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, আর বেশি কিছু দেবো না। আর দেবো লবণ স্বাদ মতো। এবার ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু মাংস করছি দুপুরবেলা, শুধু মাংস দিয়েই খাওয়া হবে, আর অন্য কিছু করব না। তো টমেটোটা দেওয়ার পরেই মানে একটা অন্যরকম দেখতে হয়ে যায়, তাই না মশলাটা? তো এখানে কষাক। আর এই যে এখানে আমার কালকে 1 কেজি মতো এখানে নিয়ে এসেছে ক্রিম, ঘি জ্বালাবো। তো ক্রিমটা একটুখানি মানে ফ্রিজে রেখেছিলাম, তাই জমে জমে গেছে। তো এই ক্রিমটাও বসিয়ে দিয়েছি এক সাইডে এক গ্যাসে। তো এটা হতে থাক। আর এই যে এখানে মশলাটা মোটামুটি কষে গেছে। তো এবার দিয়ে দেবো মাংসগুলো, দিয়ে মাংস আর ক্রিমটা এদিকে হতে থাকবে। আমি এবার ওদিকটা কিছু কাজ বাকি আছে, সেগুলো আমি করব। তো এই কড়াইটা একটু ছোট হয়ে গেছে, নাড়তে মানে অসুবিধা হচ্ছে। ওই কড়াইটা বা একটু বড় একটা, মানে ওই কড়াইটা একটু মানে পাতলা, তো তো বেশিরভাগ পুড়ে টুড়ে যায়। আমার এই ছোটো কড়াইটাতে বেশি মানে রান্না করি, যেহেতু দুজনে রান্না করি, বেশিরভাগ হাজব্যান্ড বাড়ি থাকে না, তো এই জন্য ছোটো কড়াইটা রান্না করা হয়। আমি এই জন্য ছোটো কড়াইটাই বেশিরভাগ বসাই, বড়টা বসানো হয় না। এই যে পরে আমি বড় কড়াইটা বসিয়ে, যেহেতু ঝোল আলু দিয়ে আর ধরছিল না, তাই বড় কড়াইটা পরে বসিয়েছি। তো এখানে মাংসটা প্রায় হয়ে গেছে। তো এখানে মাংসের মধ্যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, দিয়ে ওদিকে কাজ করতে চলে যাব। প্রচুর কাজ বাকি আছে। আর এখানে আমার ক্রিমটা পুরোপুরি জ্বালানো হয়ে গেছে, ঘি পুরোপুরি রেডি। আর আমি স্নান করে সবে এই যে ঘরে ঢুকলাম। এখন নিজে একটু রেডি হয়ে একটু রেস্ট করব। আবার কটা বাজে এখন? 2:30 পৌনে 3টে বাজে। 3:45-এ আয়ুষের ছুটি হবে স্কুল। আবার ও আসবে, ওকে খাওয়ানো, ও ড্রেস ও একা একা খুলতে পারে, খুলবে না, মা আছে না। তো মা থাকলে অনেক কিছু অনেকে অনেক পারে না, মানে পেরেও পারে না। তো যাই হোক, ওর মা সব কিছু করে দেবে, খাওয়িয়ে দেবে, তারপরে জামা প্যান্ট খুলে দেবে, তারপরে আবার একটুখানি খেললো, তারপর আবার সন্ধেবেলা স্যার চলে আসবে পড়াতে। তো এই হচ্ছে আমার সারাদিনের
রুটিন চলতে থাকে। ও বাড়ি থাকলে ওর পেছনেই বেশিরভাগ আমার সময়টা চলে যায়। তো যাই হোক, আমি এখানে একটুখানি নিজেকে রেডিমেডি করে আবার খাওয়া আছে দুপুরের। তো আয়ুষের পাপা এখন নিচেই গেছে, যেহেতু মিস্ত্রিরা নিচে কাজ করছে, তো ওখানেই আছে। ও আসবে, ও আর আমি খেয়ে নেব। খাওয়ার পরে একটুখানি, এখন আর রেস্ট করা হবে না আমি জানি, কারণ আমাকে এক্ষুনি আবার যেতে হবে একটুখানি নিচে একটু কাজ আছে। তো এখানে রেডিমেডি হয়ে আমি নিচে যাব, নিচে থেকে এসে আমিও খেয়ে নেব আর হাজব্যান্ডকেও দেবো খেতে। তো কেউ একটা ডাকছে নিচে, আমাকে যেতে হবে। এখানে হাজব্যান্ডও চলে এসেছে খাওয়ার জন্য। তো আমরা এখন দুপুরে খাওয়াটা খেয়ে নেব। এখানে বললাম না শুধু মাংস করেছি, মাংসটা না একটু বেশি ঝোল কমে গেছে, কী আর করব, ভাবি একরকম আর হয়ে যায় আর এক রকম। আর এই যে আমরা খেয়ে নিয়েছি, তারপর ও স্কুল থেকে এসেছে, আসার পরে ওই যে ওকে খেতে দিয়েছি। ও হচ্ছে কিছু নেয়নি, শুধু মাংসটা ধুয়ে দিয়েছি, যেহেতু ওর মুখে বললাম না একটুখানি কীরকম যেন হয়েছে, মনে ব্রাশে মানে লেগেই হয়েছে ওটা। তো শুধু ভাত, একটু আলু আর মাংস ধুয়ে, তার সঙ্গে একটু ঘি দিয়েছিলাম, আজকে বানিয়েছি যে গরম ঘি। ও তো ওটা দিয়েই খাচ্ছে, একা একাই দিয়েছি, বলছি তুই একাই খা। মানে একা যদি খায় মানে তাকানোর মতো দৃশ্য, ঠিক আছে মানে বোঝা যায় যে ও নতুন কিছু করছে। তো যাই হোক, ও খাচ্ছে, খাক। গুড ইভিনিং। এখন সন্ধে হয়ে গেছে প্রায়, একটু একটু আলো দেখা যাচ্ছে, তো ভাবলাম একটু ছাদে যাই। একটু শুয়েছিলাম, মানে শুয়েছিলাম বলতে চোখ দুটো এমনিই বন্ধ হয়ে গেছিলো, সারাদিন খাটাখাটনির পরে আর মনে হচ্ছিলো না যে একটুখানি বসে থাকি। তো শুয়েছিলাম, তো ঘুম পেয়ে গেছিলো, তো উঠে দেখি সন্ধে সন্ধে লেগে গেছে। তো এসে দেখি আকাশের এই অবস্থা, একদিকটা আলো হয়ে রয়েছে আর একদিকটা এরকম অন্ধকার মেঘ। ভাবলাম একটু ছাদে যাই, গরম হয়েছে, একটু ছাদে গিয়ে হাওয়া খেয়ে আসি। তো দেখছি এই অবস্থা, হাওয়া হচ্ছে কিন্তু মেঘলা হয়ে রয়েছে, না জানি কখন বৃষ্টি বা ঝড় চলে আসে। ওর পড়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসেছে ও ড্রয়িং করতে। এখন বাজে মোটামুটি 9:30 10টা। তো ও এখানে বানাচ্ছে ট্রি হাউস। তো আমাকে বলে মা ট্রি হাউস বানিয়ে দাও বানিয়ে দাও, আমি তো ট্রি হাউস আর বানাতে পারি না, তাই ও ছবিই আঁকছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।